সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা আঞ্জুমান। প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম। পিলখানায় কিভাবে হত্যাযজ্ঞের রূপ নিল, উঠে এলো সাক্ষীদের জবানবন্দিতে। খালেদা জিয়ার জন্য নতুন মেডিকেল বোর্ড গঠন। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, বললেন সালাউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পিলখানায় কিভাবে হত্যাযজ্ঞের রূপ নিল, উঠে এলো সাক্ষীদের জবানবন্দিতে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরের নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত চিত্র উঠে এসেছে। জাতীয় স্বাধীন কমিশনকে দেওয়া সাক্ষীদের জবানবন্দিতে 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে এই কমিশন রোববার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। কমিশনকে দেওয়া জবানবন্দিতে 85 নম্বর সাক্ষী মেজর সৈয়দ মনিরুল ইসলাম তার জবানবন্দিতে বলেছেন, তথ্য আসে যে শেখ ফজলে নূর তাপস ফোনে নির্দেশ দিয়েছিলেন একটি ছেলেকে মিছিল সংগঠিত করে বিডিআর এর প্রবেশ করাতে। ফোন কলটি ডিজিএফআই রেকর্ড করেছিলেন। পরবর্তীতে হাজারীবাগের একটি বাসা থেকে ছেলেটিকে ধরে আনা হয়। বয়স আনুমানিক 21-22 বছর, পাতলা গড়নের, নাম সম্ভবত জুয়েল। মেজর মনির তাকে ধরেন। লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম নির্দেশ দিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের কাছে হস্তান্তর করতে। এই সাক্ষী কমিশনকে আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ছেলেটিকে করা হলে স্বীকার করে যে তাপসের নির্দেশেই সে মিছিল নিয়ে ভেতরে ঢুকেছিল। প্রথমে তার সঙ্গে বেশি লোকজন না থাকলেও বের হওয়ার সময় অনেক লোক ছিল। জুয়েল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিল যে মিছিলে যুবলীগ লোকজন অংশ নিয়েছিল। এ তথ্য মেজর মনির লেফটেন্যান্ট কর্নেল সালেহ জানায়। 27 ফেব্রুয়ারি সকালে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজ ও মেজর মনির এসিপি নিয়ে ভিতরে ঢোকেন। গেট থেকে প্রায় 200 গজ ভিতরে যাওয়ার পর তারা মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে দেখতে পান। মেজর জেনারেল তারেক সিদ্দিকী এসিপি নিয়ে ভিতরে ঢোকার কারণে প্রচণ্ড ক্ষোভে ব্রিগেডিয়ার হাকিমকে গালিগালাজ করেন। কেবল ওয়েলফেয়ার বা ডাল ভাত কর্মসূচির কারণে বিদ্রোহ হয়নি, হয়তোবা বাইরের উস্কানি ছিল। বিডিআর সদস্যদের আত্মবিশ্বাস, লিফলেটের ভাষা, রাজনৈতিক নেতাদের বাসায় যাওয়া ও সমস্ত ঘটনা উস্কানির প্রমাণ। 46 ব্রিগেড প্রস্তুত ছিল, ট্যাঙ্ক এসেছিল, গান প্রস্তুত ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তই কার্যকর হয়। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে রাজনৈতিক সমাধান নির্ধারণ হয়েছিল। বিডিআর বিদ্রোহ দমনের জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিল এর বৈঠক আহ্বান না করা একটি মৌলিক ভুল ছিল। কাউন্সিল আহ্বান করলে সেখানে সশস্ত্র বাহিনীর মাধ্যমে বিদ্রোহ দমন করা বিষয়টি জোরালোভাবে উপস্থিত হতো বলে তিনি মনে করেন। তার মতে আরেকটি মৌলিক ভুল ছিল বিডিআর বিদ্রোহের সাধারণ ক্ষমা ঘোষণা করা। সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমে বিদ্রোহীরা পিলখানার অভ্যন্তরে হত্যাযজ্ঞ চালানোর উৎসাহ, সময় এবং সুযোগ পেয়ে যায়। এরপর রাজনৈতিকভাবে সমাধানের নামে সময় ক্ষেপণের মাধ্যমে বিদ্রোহটি পুরোপুরি হত্যাযজ্ঞে রূপ নেয়। খালেদা জিয়ার জন্য নতুন মেডিকেল বোর্ড গঠন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল রোববার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এ তথ্য জানিয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তার চিকিৎসার বিষয়ে সব সিদ্ধান্ত নতুন বোর্ডের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে আক্রমণ থেকে সৃষ্ট শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। তার কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যা ছিল। ফলে একটির চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়েছে। পরিবার ও দলের পক্ষ থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আলোচনা আছে। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, বললেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির, তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য আলোচনা হয়েছে। বেগম খালেদা জিয়া স্বাস্থ্য নিয়ে ডাক্তার AZM জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।